নমস্কার বন্ধুরা, আজকে আমরা কথা বলবো এমএমআর অর্থাৎ ম্যাটারনাল মর্টালিটি রেট নিয়ে। ম্যাটারনাল মর্টালিটি রেট কি না, যখন 1,00,000 লাইফ বার্থের মধ্যে কত পার্সেন্ট মায়ের মৃত্যু হচ্ছে সেটা হলো ম্যাটারনাল মর্টালিটি রেট। অর্থাৎ এটাকে হিসেব করা হয় যে 1,00,000 লাইফ বার্থের মধ্যে কতগুলো মায়ের মৃত্যু হচ্ছে। এক্ষেত্রে প্রত্যেক ইউপিএইচসি বা প্রাইমারি হেলথ সেন্টার বা সাব সেন্টার কত পপুলেশন কভার করছে তার উপরে নাম্বারটা খানিকটা ডিপেন্ড করে। তাহলে এই ম্যাটারনাল মর্টালিটি রেট কি না, 1,00,000 লাইফ বার্থের মধ্যে কতজন মায়ের মৃত্যু হচ্ছে সেটাই হলো আমাদের ম্যাটারনাল মর্টালিটি রেট। এখন এই ম্যাটারনাল মর্টালিটি রেট কারা ঠিক করে? একটা স্ট্যাটিস্টিক্স মেনটেন করে এই রেটটাকে হিসেব করা হয়। সাধারণত WHO, বিভিন্ন ওয়ার্ল্ড ব্যাংক এবং ইউনিসেফ এরা সবাই মিলে এই ক্যালকুলেশনটা করে থাকে। সুতরাং ম্যাটারনাল মর্টালিটি রেটের যে ডেফিনেশন আমরা লিখব তার পাশে আমরা একটা ব্র্যাকেটে লিখতে পারি যে অ্যাকর্ডিং টু দ্য সেন্সাস অর দ্য স্ট্যাটিস্টিক্যাল রিপোর্ট বাই WHO, ইউনিসেফ, ওয়ার্ল্ড ব্যাংক এটসেট্রা। এখন কথা হলো আমরা এই ম্যাটারনাল মর্টালিটি রেটকে কিভাবে ক্যালকুলেট করব। সেটার যে ফর্মুলা আছে সেটা হলো নাম্বারস অফ ম্যাটারনাল ডেথ বাই নাম্বারস অফ লাইফ বার্থ ইন্টু 1,00,000। আমি আবারও বলছি, নাম্বারস অফ ম্যাটারনাল ডেথ ডিভাইডেড বাই নাম্বারস অফ লাইফ বার্থ ইন্টু 1,00,000। এটা হচ্ছে ক্যালকুলেশন ম্যাটারনাল ডেথের। কিভাবে আমরা বার করি, খাতায় লিখতে হয় যে ক্যালকুলেশনটা, তাহলে এটাকে এইভাবে লিখতে হবে। এই যে ঠিক এইভাবে জিনিসটাকে লিখতে হবে, ঠিক আছে। এখন কথা হলো এই ম্যাটারনাল ডেথ কেন হয়, কেন এই রেটটা আমাদেরকে ক্যালকুলেট করতে হয়। বিভিন্ন রকমের কারণ আছে যে কারণে ম্যাটারনাল ডেথ হতে পারে। তার মধ্যে ভীষণ ইম্পর্টেন্ট কয়েকটা কারণ হচ্ছে SBA অর্থাৎ স্কিল বার্থ অ্যাটেন্ডেন্ট। সেটা নার্স হতে পারেন, ডক্টর হতে পারেন, ট্রেন্ড দায়ী হতে পারেন। তাদের অ্যাবসেন্সে বা তাদের ল্যাক অফ নলেজে যদি ডেলিভারি করানো হয়। প্রেগনেন্সিতে যদি মায়ের কোনো রকমের অসুস্থতা থেকে থাকে, প্রেগনেন্সির সময় যদি হাইপার টেনশন থেকে থাকে, এক্ল্যাম্পসিয়া হয়ে থাকে, মা যদি ম্যালনারিশড হয়ে থাকেন, বা অনেক সময় দেখা যায় আন্ডার এজে, যাকে আমরা বলবো মাইনর মাদার। ওকে, যাকে আমরা বলবো মাইনর মাদার অর্থাৎ মায়ের বয়স অন্তত 18-র থেকেও কম। মায়ের শরীরে ধারণ ক্ষমতা নেই একজন সন্তানের জন্য। অনেকের বিভিন্ন রকমের জেনেটিক ডিসঅর্ডার থাকতে পারে, সেটাও কিন্তু ম্যাটারনাল মর্টালিটির একটা কারণ হতে পারে। এছাড়া মায়ের যদি প্রপার মেনটেনেন্স এবং মনিটরিং না হয় ডিউরিং প্রেগনেন্সি, ম্যাটারনাল মর্টালিটি হতে পারে। APH অর্থাৎ অ্যান্টিপার্টাম হ্যামারেজ বা PPH পোস্টপার্টাম হ্যামারেজ বা কোনো ইনফেকশন যদি হয়, ম্যাটারনাল মর্টালিটি কিন্তু হতে পারে। ম্যাটারনাল মর্টালিটির কারণ কি হতে পারে, অর্থাৎ কি এমন ফ্যাক্টরস থাকতে পারে যার জন্য এই রেটে ম্যাটারনাল মর্টালিটি হচ্ছে। সেটার মধ্যে সবার প্রথমে যেটা আসে, পুয়ার হেলথ ফেসিলিটি সিস্টেম, অর্থাৎ মিনিমাম যে বেসিক হেলথ ফেসিলিটি একজন মায়ের পাওয়া উচিত ছিল সেটা মা পায়নি, বা ল্যাক অফ নলেজ, অর্থাৎ 18 বছরের কম বয়সে একজন মা হচ্ছেন ম্যালনারিশড মা, একজন মা যে আগে টার্মিনেশন করিয়েছেন, অ্যাবর্শন করিয়েছেন, টার্মিনেশন অফ প্রেগনেন্সি। তো সেক্ষেত্রে যদি মায়ের প্রপার মেনটেনেন্স না হয়ে থাকে বা যদি ম্যাল হ্যান্ডেড হয়ে থাকে, সেক্ষেত্রে মায়ের মর্টালিটি রেট কিন্তু বাড়ে।
অনেক ক্ষেত্রে এমন দেখা যায় মায়ের ইনফেকশন হয়েছে ডিউ টু ল্যাক অফ স্টেরিলাইজেশন প্রসেস, এবং অবশ্যই ইনস্টিটিউশনাল ডেলিভারি অর্থাৎ হসপিটাল, প্রাইমারি হেলথ সেন্টার, আপনার সব থেকে কাছে যে হেলথ ফেসিলিটি আছে সেটাকেও যদি আপনি অ্যাভেল না করে থাকেন। বাট ইউ ক্যান সে নাও এ ডেজ ইন্ডিয়া হ্যাজ রিডিউসড দ্য ম্যাটার্নাল মর্টালিটি রেট, অর্থাৎ এতদিন পর্যন্ত ইন্ডিয়াতে যে রেটে ম্যাটার্নাল মর্টালিটি হতো, অর্থাৎ সেটা যদি 1 লাখে 103 হয় নাম্বার, 2019 থেকে 2021 সালের যে সেন্সাস সেই রিপোর্ট বলছে এই রেট কমে গিয়ে 93-তে এসে দাঁড়িয়েছে। অর্থাৎ 1 লাখ মায়ের 93 জন মায়ের এমন একটা চান্স ফ্যাক্টর থাকছে। তাহলে আমাদের পরবর্তী ক্ষেত্রে একজন হেলথ ফেসিলিটার হিসেবে যেটা করণীয় সেটা হলো আমাদের হাতে যতটুকু আছে সেটাকে প্রোভাইড করা, প্রপার নলেজ দেওয়া মাকে এবং তার ফ্যামিলিকে। এখানেই শেষ করছি। থ্যাংক ইউ। পরের টপিকের জন্য অপেক্ষা করবেন।